নমস্কার, আমি ডক্টর তন্ময় মশা, MBBS from RGKR Medical College, MD from NRS Medical College, MD in Radiation Oncology, Consultant Clinical Oncologist at রায়গঞ্জ জীবনরেখা হসপিটাল। আজকে আমি ক্যান্সার নিয়ে কিছু কথা বলতে চাই। যে ক্যান্সার নিয়ে মানুষের কিছু বদ্ধ ধারণা রয়েছে যে ক্যান্সার কি কোনো জার্ম, না কোনো ভাইরাস, না কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন। ক্যান্সার কি? তো ক্যান্সার আমাদের যেরকম নর্মাল সেল ডিভিশন হয় বা কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজন যখন খুব স্বাভাবিকের থেকে খুব দ্রুততার সাথে হতে থাকে তখন তা ক্যান্সারে পরিণত হয়। এবার তার পিছনে অনেক কারণ রয়েছে, জেনেটিক কারণ, তামাক, সিগারেট, তার সাথে কিছু রেডিয়েশন এক্সপোজার, ইউভি এক্সপোজার, কিছু মানুষের জীবন জীবিকার সাথে রিলেটেড অ্যাসবেস্টাস এক্সপোজার, তাছাড়া ল্যাক অফ এক্সারসাইজ, স্থূলতা, এরকম নানা কারণ রয়েছে ক্যান্সার হওয়ার জন্য। তো আমাদের কিছু প্রশ্ন থাকে যে ক্যান্সার কি আমরা আটকাতে পারি? হ্যাঁ, আমরা পারি। কিছু কিছু ক্যান্সার রয়েছে আমরা আটকাতে পারি, এবং সেই জন্যই আমাদের এই আজকের এই ছোট্ট ভিডিওটি, যে বিশেষত ফিমেলদের, মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, এই ক্যান্সার কিন্তু আমরা আটকাতে পারি। এবং এই ক্যান্সারের প্রিভ্যালেন্স নিয়ে যদি কিছু বলা যায়, যে ভারতবর্ষে মহিলাদের সব থেকে প্রিভ্যালেন্সের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ব্রেস্ট ক্যান্সার, এবং তারপরেই সার্ভাইকাল ক্যান্সার। এবং সার্ভাইকাল ক্যান্সারের মৃত্যুর হারও খুব বেশি, কিন্তু সেটা অ্যাডভান্স স্টেজ। যদি আর্লি স্টেজে ধরা পড়ে আপ টু স্টেজ 3, পেশেন্টকে কিওর করে দেওয়া যায় যদি পেশেন্ট সময় নষ্ট না করে। এবার আমরা আসি যেই সার্ভাইকাল ক্যান্সার, মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। আমাদের কাছে দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন রয়েছে, যেটাকে আমরা বলি সার্ভাভ্যাক বা গার্ডাসিল এই নামে মার্কেটে পাওয়া যায়, HPV ভ্যাকসিন। আর একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে প্যাপসমিয়ার টেস্ট করা। সেই প্যাপসমিয়ার টেস্টটা কি না, আমরা যেরকম ব্রাশ করি সেরকমই আমাদের মহিলাদের সার্ভিক্সের যে মুখটা, সেখানে ব্রাশের মতো জাস্ট একটু স্যাম্পলিং নিয়ে সেটাকে আমরা স্লাইডে স্মিয়ার করে টেস্ট করি। এটা আমাদের অ্যাকচুয়ালি গাইডলাইন অনুযায়ী মহিলাদের আফটার 30 ইয়ার্স এভরি 3 ইয়ার্স করা উচিত। 30 বছরের মধ্যে প্রতি 3 বছর অন্তর অন্তর চেক করে নেওয়া উচিত যে তার প্যাপসমিয়ারিক চেঞ্জ আসছে কিনা। এছাড়াও আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশন দিয়ে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, এটাকে বলা হয় HPV ভ্যাকসিন। এবার সার্ভাইকাল ক্যান্সার কেন হয় এবং কাদের হয়? মহিলাদের আফটার 55, 50 এই এজ গ্রুপটাতে মেনলি হয়, তার আগেও হতে পারে, বাট এই এজে মোস্ট কমন। এবার এটার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার পিছনে মেন যে কারণ, সেটা হচ্ছে HPV ভাইরাস, যেটা 90%-এর বেশি ক্ষেত্রে এই ভাইরাসই দেখা গেছে এই সার্ভাইকাল ক্যান্সার হওয়ার মূল কারণ। এছাড়াও অনেক কারণ আছে, মাল্টিপ্যারিটি, একাধিক বাচ্চা, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, আর্লি এজ অফ ইন্টারকোর্স, এইসব ক্ষেত্রে আমাদের সার্ভাইকাল ক্যান্সার। তাছাড়া স্মোকিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টর, এগুলোর জন্যও আমাদের সার্ভাইকাল ক্যান্সার হয়। এবার এই যে আমরা ভ্যাকসিন দিয়ে যেটা বললাম, যে 90% কেসে HPV ভাইরাস এই সার্ভাইকাল ক্যান্সারের মূল কারণ, এই HPV ভ্যাকসিন দিয়ে আমরা এটাকে আটকাতে পারি, মোর দ্যান 95% আটকাতে পারি। এবার এই HPV ভ্যাকসিন কাদের দেব? HPV ভ্যাকসিন আমাদের মহিলাদের, স্কুল গোয়িং চিলড্রেন যারা, গাইডলাইন অনুযায়ী সেই মেয়েদের আফটার 9 ইয়ার্স, 9 বছরের পর থেকে দিতে হবে। এবার কখন দেবো, কতবার? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, যে 9 থেকে 15 বছর বয়স অবধি যে মেয়েরা রয়েছে তাদের 2টো ডোজ হলেই আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট, লাইফ টাইম কভারেজ ফ্রম দ্য সার্ভাইকাল ক্যান্সার। এবার এই 2টো ডোজ কখন কখন দেবো? আজ একবার দেওয়া হলো, আফটার 6 মান্থ, 6 মাস পরে আমরা একটা সিঙ্গেল ডোজ কভার। এই 2টো ভ্যাকসিন নিয়ে, 2টো ডোজ নিয়ে তারা পুরোপুরি সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত হতে পারছে। এবার আসি যে 15 বছর হয়ে গেছে তাও ভ্যাকসিনেশন হয়নি, তো আমার কি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করার কোনো রাস্তা নেই? আছে, অবশ্যই আছে।
তো 15 বছর থেকে আপ টু 45 বছর অবধি মহিলারা, ভালো করে জেনে রাখুন, 45 এজ অবধি যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারে। কিন্তু যে ডিফারেন্সটা এটাই যে 9 থেকে 15 বছর বয়সের মহিলারা 2টো ডোজ নিলে হয়ে যায়, এই ক্ষেত্রে 3টে ডোজ নিতে হবে। সেই 3টে ডোজ কখন কখন, যে আজকে একবার নিল, 2 মাস পরের মাথায় আর একবার নিল, আর 6 মাস পরের মাথায় আরেকবার নিল, ব্যাস ফুল কমপ্লিট। এই ভ্যাকসিনেশন নিয়ে আমরা এবার এইভাবে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। এবার বলছি কখন ভ্যাকসিনেশন নেব না। প্রেগনেন্ট মহিলাদের আমরা ভ্যাকসিনেশন দেবো না, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন, যে এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন আমাদের বাচ্চারা নিচ্ছে, সেই ক্ষেত্রে কি খুব সাইড এফেক্ট হতে পারে কোনো ক্যান্সার? এটা একদমই নয়। সেই ভ্যাকসিনেশন যেখানে দেওয়া হয়, এটা একটা মানে আইএম ইনজেকশন দেওয়া হয়। সো সেই ভ্যাকসিনেশন স্পটে একটা ব্যথা হতে পারে এবং একটু গা হাত পা ব্যথা, জ্বর, এইটুকুই হতে পারে, আর কিছু নয়। এটা কিন্তু ইজিলি ম্যানেজেবল, ঠিক আছে। এবার আর একটা মজার বিষয় হলো, এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন মানে এইচপিভি ভ্যাকসিনেশন দিয়ে কি শুধু আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারি? না, আরও 4-5টা ক্যান্সার রয়েছে যেটা কিনা এই এইচপিভি ভ্যাকসিন দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন মহিলাদের ভল্ট ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, মানে এগুলোও কিন্তু আমরা আটকাতে পারি। এবং শুধু তাই নয়, ওরোফেরিঞ্জিয়াল ক্যান্সার, মুখোপুরের ক্যান্সার, সেই ক্ষেত্রেও কিন্তু এইচপিভি রিলেটেড। তো সেই ক্ষেত্রেও আমরা এই ভ্যাকসিনেশনের মাধ্যমে সেই ক্যান্সারটাকেও আটকাতে পারি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কি ক্যান্সারই এইচপিভি ভ্যাকসিন আটকায়? তাছাড়া সেটা নয়, এই ক্যান্সার ছাড়াও কিছু বিনাইন ডিজিজও আটকায়, যেমন অ্যানোজেনিটাল ওয়ার্ট, অ্যানাল ওয়ার্ট, এগুলো কিন্তু আমরা এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আটকাতে পারি। সুতরাং আমরা এই রায়গঞ্জ জীবনরেখার মাধ্যমে এটা একটা আমাদের সূচনা ভ্যাকসিনেশন ক্যাম্পের প্ল্যান রাখছি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য। আপনারা নাম এনলিস্ট করুন, বিশেষত যারা ক্লাস 5 থেকে ক্লাস 9 অবধি আমাদের বাচ্চারা, মেয়েরা, তারা এনলিস্ট করুন। তাদের 2টো ডোজ নিয়েই হয়ে যাবে। এবং 15 বছরের ঊর্ধ্বে যারা মেয়েরা রয়েছে, যে মেয়েরা এবং মহিলারা রয়েছে, তাদের 3টা ডোজ নিতে হবে, তারাও এনলিস্ট করুন। আমাদের ভবিষ্যতে এরকম ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলতে থাকবে এবং বিভিন্ন ক্যান্সারের প্রতি মানুষের যে একটা ভয় ভীতি, সেটা আমরা দূর করার চেষ্টা করব। আসুন, উত্তর দিনাজপুর জেলার সমস্ত আমাদের ছোট ছোট মেয়েরা এবং মহিলারা যাতে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত হতে পারে, তার জন্য এই ভ্যাকসিনেশন ক্যাম্পে নিজেদের নাম এনলিস্ট